একটি দলের মধ্যে নানান ধরনের লোকজন থাকতে পারে। আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটি মানুষকে এখান থেকে স্ক্রুটিনাইজ করতে। এখন অনেকে আছে আমাদের নাম ভাঙিয়ে কিংবা আমাদের নামকে ব্যবহার করে এটা করার চেষ্টা করছে। এনসিপি কিন্তু সবসময় দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স করছে এবং আমাদের কিন্তু যাত্রাই হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই বাংলাদেশ নতুন করে গড়ুক। সুতরাং যেসব ঘটনা ঘটেছে এটা বিশৃঙ্খলার ঘটনা এবং এই বিচ্ছিন্ন ঘটনার দায় আমরা মনে করি ওই ব্যক্তির, কারণ কোনো ব্যক্তির দায় দল কখনো নেবে না এবং এনসিপির অবস্থান সবসময় এই দুর্নীতির বিপক্ষে, সবসময় আমাদের বিচ্ছিন্নবাদীর বিপক্ষে। আমরা জানান দিতে চাই এই বাংলাদেশে আজ পর্যন্ত জনগণ হিসেবে আমরা রাষ্ট্রের যে দাবি, এই দাবিটা বা রাষ্ট্রের অধিকারই আমরা হিস্সা বুঝে পাইনি। আমরা চাই জনগণ হিসেবে আমরা রাষ্ট্রের নাগরিক, সংবিধান বলছে এই নাগরিকরা রাষ্ট্রের মালিক, আমরা মালিকানা বুঝে নিতে চাই এবং আজকের ইশতেহারে আমরা মনে করি জনগণ যে তার মালিক, এই মালিকানার যে একটা মূল ধারা, এই ধারা আজকে থেকে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আমাদের এনসিপি থেকে বলা হয়েছে যে আমরা পিআর পদ্ধতিতে ইলেকশন চাই, কারণ পিআর পদ্ধতি ইলেকশন হলেই বাংলাদেশের এই যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে মনোনয়ন বাণিজ্য এটা কমে যাবে। একই সঙ্গে কালো টাকার যে খেলা এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি কালো টাকা দিয়ে ভোট কেনার চাইতে জনগণের কাছে গিয়ে জনগণের অধিকারকে নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে আমরা আগাতে চাই। অবশ্যই পেয়ার পদ্ধতি ইলেকশন হতে হবে এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ হয়ে আমাদের ইলেকশনের সামনে আগাতে হবে। আচ্ছা, আপনারা জানেন যে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের জন্যই কিন্তু আজকে দাবিতে আমাদের এই প্রোগ্রামটি ছিল। ইতিমধ্যেই যেহেতু রাষ্ট্র বলেছে যে জুলাই আগামী পরশুদিন 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই আমাদের জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র দায়সারাভাবে ঘোষণা করলেই হবে না, এটা লেজিটিমেসি এক্সপেকটেশন থাকতে হবে এবং লিগাল যে লেজিটিমেসি থাকতে হবে, সংবিধানের প্রিয়ম্বলে যুক্ত করতে হবে। একই সঙ্গে নতুন সংবিধান তৈরি করে জুলাই ঘোষণাপত্র এবং সনদকে যুক্ত করে আমাদের এই জুলাইকে সবচাইতে মূল ধারার মধ্যে আনার মাধ্যমেই আইনি বৈধতা দিয়ে আগামীতে করতে হবে। অন্যথায় ছাত্র জনতা এবং আমাদের জুলাই সকল স্টেক হোল্ডারকে নিয়ে আমরা আবার আন্দোলনে যাব ইনশাল্লাহ।